উজানের ঢল ও ভারী বৃষ্টিতে হাওরে বাড়ছে প্রাণী। কৃষকের চোখের সামনেই তলিয়েছে জমির ধান। পানির চাপে দুটি বাঁধ ভেঙে ফসল হানির ঘটনা ঘটেছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি নেত্রকোনায়, সেখানে রয়েছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন যে আসলে সুনামগঞ্জ নেত্রকোনায় ব্যাপকভাবে কিন্তু গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু প্রত্যেকটি নদ নদীর পানি কিন্তু ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। এর কয়েকদিন আগে থেকেই আধা কাঁচা ধান কিন্তু কৃষকরা কাটতে শুরু করেছিলেন। তবে আজকে কিন্তু সকাল থেকেই নিম্নাঞ্চলগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পানি মানে পানিতে প্লাবিত হচ্ছে এবং কিছুক্ষণ আগেই আবহাওয়া পূর্বাভাসের সাথে যে তথ্য দেওয়া হয়েছে যে আসলে নেত্রকোনায় বন্যার আশঙ্কা করা হয়েছে। আসলেই আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আমার পেছনে যে খালগুলো রয়েছে এই খালগুলো কিন্তু ইতিমধ্যেই ভরাট হয়ে যে কারণে ও পানি উপচে কিন্তু বিভিন্ন জমিতে প্রবেশ করছে, যে কারণে পাকা ধান সেগুলো কিন্তু আসলে অনেকটাই পানিতে নিমজ্জিত হওয়ার কারণে নষ্ট হচ্ছে। এবং আমরা বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি, সবগুলো এলাকাতেই দেখেছি যে আসলে পানিতে কিন্তু ইতিমধ্যেই ধানগুলো তলিয়ে যাচ্ছে। আমি একটু তথ্য দিতে চাই, এখন পর্যন্ত নেত্রকোনার সোমেশ্বরীর নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং জারিয়া পয়েন্টে কংস নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় 82 সেন্টিমিটারের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হওয়ার খবর আমরা পেয়েছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি এবং তারা বলছেন যে আসলে যেহেতু বন্যার একটি সংখ্যা দেখা দিয়েছে, তারা ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা থাকলেও প্রস্তুতি নিলেও বাঁধগুলো মেরামত করা হলেও এখন কিন্তু পানির যে চাপ, সেই চাপ কিন্তু আসলে এখন অনেকটাই শঙ্কা তৈরি করেছে এবং হাওর অঞ্চলের যে 60 ভাগ ধান ইতিমধ্যেই 60 ভাগ ধান কিন্তু কাটা হয়েছে হাওরে, আর এর বাকি ধানগুলো কিন্তু এখনো হাওরেই রয়ে গিয়েছে, যে কোনো এখন কিন্তু আসলে সেগুলো ডুবে যাচ্ছে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে। ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি কিশোরগঞ্জের একদম প্রত্যন্ত হাওরে যে বলা চলে। আর কিশোরগঞ্জের হাওরে আমি যদি একটু তথ্য দিয়ে রাখি, এই কিশোরগঞ্জের হাওরের আহ, এখন পর্যন্ত কৃষি অফিসের তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 3000 হেক্টর জমি পানিতে তলিয়ে গিয়েছে এবং আসলে এই অতি বৃষ্টি এবং পাহাড়ি ডলের কারণেই এই এই অতি এই কিশোরগঞ্জের হাওরের যে একমাত্র বুড়ো ফসল, এই বুড়ো ধান সবগুলো আসলে একেবারেই কৃষকরা বলছেন যে তারা খুবই কষ্টে দিনাতিপাত করছেন। তারা বলছেন যে তারা বলছেন যে এই যদি হাওরের যে অবস্থা আছে, এই হাওরের অবস্থা, এই অবস্থার মধ্যে সরকার তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের দাবি। আর আমি যদি বলি, আসলে কিশোরগঞ্জের হাওরে আমরা কয়েকটি হাওরে ঘুরে দেখেছি যে কৃষকরা আসলে মেশিন পাচ্ছে না, যে হারভেস্টার যে মেশিন আছে সেই মেশিন পাচ্ছে না এবং কৃষকের যে ধান কাটার শ্রমিক বিভিন্ন জায়গা থেকে এই হাওরে আসে। এবার এই ধান কাটার শ্রমিক সংকটটাও দেখা দিয়েছে। এই দুটো মিলিয়ে আসলে কৃষকদের ধান একেবারেই এখন পানিতে আসলে পড়ে আছে। আর আমরা কয়েকটি হাওর ঘুরে যেটা দেখেছি যে বাড়ির যারা আছেন, ধানের মালিক এবং জমির মালিক যারা আছেন, তারা আসলে পরিবার এবং গৃহবধূ নিয়েও তারা আসলে এই কৃষি জমিতে ধান ধান তুলছেন এবং ধান কাটছেন, ধান তুলছেন এবং ধান কাটছেন। আর আসলে যারা ধান তুলে নিয়ে আসছে এবং যারা খলাই রেখেছে, যে জায়গায় থেকে ধান শুকানো হয়, অতি বৃষ্টির কারণে, এই রোদ না ওঠার কারণে সেগুলো আসলে সেই ধানেও বীজ, ধানের যে ধানের চারা গজাচ্ছে। আসলে এই এই হচ্ছে হাওরের বর্তমান অবস্থা। কৃষকরা বলছেন যে তাদের পাশে সরকার, এবং তাদের দাবি হচ্ছে সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। এই ছিল কিশোরগঞ্জের হাওর থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা ফিরছি স্টুডিওতে নাফিজের কাছে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।